কালের সাক্ষী হয়ে কুষ্টিয়ার গড়াই নদীর তীরে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের স্মৃতিচিহ্ন হিজলাবট নীলকুঠি। নীলকরদের অত্যাচার আর নীল চাষীদের নির্যাতনের নীরব সাক্ষী এই স্থাপনা এখন ধ্বংসের দ্বার প্রান্তে। খুলে পড়ছে ইট পলেস্তেরা, ভেঙে গেছে দরজা জানালা, দখল হয়ে গেছে নীলকুঠির আওতাধীন সরকারি জমিও। ঐতিহাসিক এই স্থাপনাটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। একসময় এ অঞ্চলে নীল চাষের অন্যতম কেন্দ্র ছিল হিজলাবট নীলকুঠি। গড়াই নদীর তীরে গড়ে ওঠা শত বছরের পুরনো এই স্থাপনাটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। তবে সময়ের সঙ্গে হারিয়েছে এর জৌলুস। ভবনের বিভিন্ন অংশ থেকে খুলে পড়ছে ইট, ভেঙে গেছে দরজা জানালা। জরাজীর্ণ পুরো স্থাপনাটি এখন যেন ধ্বংসের অপেক্ষায়। নীলকরদের অত্যাচার আর নীল চাষীদের ওপর নির্যাতনের নানা গল্প আজও স্থানীয়দের মুখে মুখে। ব্রিটিশ ইংরেজ ওই সে আগেকার কথা, যে গরিব মানুষের উপর নির্যাতন করে এদের উপর ওই জমির কর, খাজনাপাতি এই সমস্ত এই জায়গা এরা আদায় করছে। এদের জমি আছে প্রায় 200-300 বিঘা। তারা চলে গেছে, এখন তারা এই বাড়িটা কেউ স্থানীয়দের ভাষ্য, নীলকরদের নির্মম নির্যাতনে একসময় এ এলাকায় বিরাজ করত আতঙ্কের পরিবেশ। সে সময়ের নানা স্মৃতি ও ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে নীলকুঠিটি। প্রায় জায়গায় সব ইট খুলে পুড়িয়ে গেছে। তারপরে বিভিন্ন ধরনের গাছরা, এই বটের গাছ ও গাছে একদম হয়ে গেছে, খুলে পড়তেছে, জায়গায় জায়গায় ভাঙিয়েও গেছে। এটা কালের সাক্ষী, এটা সংস্থা সরকার করলে পারে, এটা ভালো হয়েছে। ব্রিটিশ শাসনের অবসানের পরেও নানা ঘটনার সাক্ষী হয়েছে এ ভবনটি, কিন্তু দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শন। অভিযোগ রয়েছে নীলকুঠির আওতাধীন শত শত বিঘা সরকারি জমি দখল বেদখল হয়ে গেছে। ওরা ফেলা দিয়ে চলে গেল, তারপরে তো পাবলিকরা যেরকম পাইলে সেই সেরকম ধরে খাচ্ছে আর কি। আমরা গরিব মানুষ, আমরা কাটতে পারি না, বুঝছেন। আবার ধরেন যে কতজন বাড়ি ঘর দৌড় দিয়ে কতজন আবার দখল করে নেয়, বুঝছেন, তা দিচ্ছি আর কি। সরেজমিন পরিদর্শন হবে এবং পরিদর্শন অন্তে আমরা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আর সরকারের যে স্থাপনা রয়েছে কনসার্ন ডিপার্টমেন্টের দৃষ্টিতে এনে আমরা সেটা যাতে ভালোভাবে মেনটেনেন্স করা যায়, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। নীল চাষীদের নির্যাতনের ইতিহাসের সাক্ষী হিজলাবট নীলকুঠি। ইতিহাসের এই নিদর্শন রক্ষায় দ্রুত সংস্কার সংরক্ষণের দাবি স্থানীয়দের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।